হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আমার মেজো মামি, দেখছো পুঁইশাক কেটে দিচ্ছে আমাকে। আমি গিয়েছিলাম রবিবার সকালে মামাবাড়ি একটু দিদার সাথে দেখা করতে, তখন মামি বলল আয় পেছনে আয়, আমি অনেক পুঁইশাক গাছ লাগিয়েছি, তোকে কটা পুঁইশাক কেটে দিই। তো আমি গেছিলাম, মামি দেখি পুঁইশাকগুলো কাটছে, তাই আমি একটু ভিডিও করছিলাম। দেখো আমিও কিন্তু পুঁইশাকের ডিমগুলোকে মানে ভেঙে ভেঙে নিচ্ছিলাম। তোমরা ওগুলোকে কী বলো জানি না, আমি তো ডিমই বলি। তারপরে দেখো এগুলো আমি বাড়ি নিয়ে এসেছি, পুঁইশাক করবো আজকে সকালে, আজ সোমবার। আর এই যে আমি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে আমি এই পুঁইশাকটা রান্না করব। কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তারপরে অর্ধেক কুচনো পেঁয়াজ দিলাম, 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর অনেকটা রসুন আমি থেতো করে দিয়েছি। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। অনেকক্ষণ ধরে একটু ভেজে নিলাম, যতক্ষণ না পুরোটার ভাজা গন্ধ না বেরোয়, মানে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুন খুব সুন্দর একটা স্মেল যখন বেরোবে, তখন কিন্তু আমি একে একে পুঁইশাক আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটা সেদ্ধ করে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। তারপর নামানোর আগে একটু চিনি, আর যদি নুন কম থাকে তো নুন কম দিয়ে নুন আরেকটু অ্যাড করে একটু ঘেটে ঘুটে আপনাদের এই তরকারিটা নামাতে হবে। তো কার কার আমার ভিডিও ভালো লাগছে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, ভালো থেকো, ভালো রেখো, টাটা।